চট্টগ্রামে বিয়ের অভিনয় করে ব্যবসায়ীর কাছ থেকে স্ট্যাম্প, চেক ও প্রায় 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাহমিদা আক্তার টুম্পা নামে এক নারী। ওই নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও কাবিন ব্যবসায়ী প্রতারণার অভিযোগ এনে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে 20 এপ্রিল বেলা 11টায় সংবাদ সম্মেলন করেছেন রমিজ আহমেদ নামের 50 এক ভুক্তভোগী। আচ্ছা, সে যে প্রতারক, হ্যাঁ, এটা আপনি পরে কিভাবে বুঝতে পারবেন? আমি এক বছর থেকে নিয়ে দিচ্ছি, শাড়ি নিয়ে দিচ্ছি, কারণ আমার ঘর থেকে 6টা শাড়ি নিয়ে দিই মানে চিন্তা দেখার জন্য। তারপর বিয়েও আমি দেখো তোমার বাবাকে দেখো, দেখার পর তারপর বললাম কি। এছাড়াও প্রতারক টুম্পার নামে চট্টগ্রাম আদালতে প্রতারণা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ভুক্তভোগীর দাবি, প্রতারক তাহমিদা আক্তার টুম্পা সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। প্রধানমন্ত্রীর হাতে চাই এই এই যে কয়েকজন প্রতারক আগামী দিনে আমার মতো আর কেউ যেন এভাবে পাঠাতে না পারে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী জান্নাতুল আরেফা চৌধুরী মিথিলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ABM গিয়াসউদ্দিন, মোহাম্মদ সাইদ রেজা, মোহাম্মদ মানিক, ইয়ার মোহাম্মদ সহ আরো অনেকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি রমিজ আহমেদ, বয়স 58, পেশা পৈতৃক আবাসিক হোটেল দেখাশোনা করি। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং সহজ সরল। তাহমিদা আক্তার টুম্পা, তার বাবা আব্দুল কাইম সরকার, বয়স 62, মাতা কোহিনুর বেগম, বয়স 58, ভাই সাকাওয়াত হোসেন, বয়স 32কে একটি রেস্টুরেন্টে এনে আমার সাথে পরিচয় গ্রহণ করে। পরবর্তীতে তাহমিদা আক্তার প্রতিষ্ঠানে আশেপাশের লোকজন থেকে আমার আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয় টুম্পা, যা আমি পরবর্তীতে যাতায়াত ধাপে প্রায় 10 লক্ষ টাকা হাওলাতের নামে ফাটিয়ে নেয়। মাতা হিসেবে পরিচিত আফসার ও অভিভাবক হিসেবে আব্দুল মালেক গাজী। হঠাৎ করে 2023 সালের মাঝামাঝিতে এসে আব্দুল মালেক গাজী আমার সাথে টুম্পার বিয়ের বিষয়ে পাকাপোক্ত আলাপ করতে আসে। আমি রমিজ আহমেদ তখন এই মালেক গাজীকে বলি, আমার বড় ভাই পরিবারের লোকজনের ভাতিজাদের সাথে বিষয়টি আলোচনা করব। সুন্দরী টুম্পা ও তার কথিত অভিভাবক আব্দুল মালেক গাজীর কথা অনুযায়ী আমি সরল মনে আর কাউকে কিছু জানাইনি। পরবর্তীতে রমিজ আহমেদ 2 লক্ষ 1 টাকা দেনমোহর এবং 10,000 টাকা দিয়ে তাহমিদা আক্তার আসতে বলে এবং বিয়ে কাবিন হওয়ার কথাই মনে করিয়ে দেয়, সাথে আর কাউকে আনতে হবে না বলে বারবার বলতে থাকে। আমি তাকে আমার পক্ষ থেকে সাক্ষী হিসেবে 2 জন আনার কথা বললে সে আমাকে বলে, সাক্ষী রেডি আছে, তুমি একা চলে আসো। সাথে বিয়ের জন্য এবং কাজের খরচ দিতে হবে, তাই বেশি করে যেন টাকা আনি। আমি রমিজ আহমেদ জীবনে প্রথমবারের মতো বিয়ে করতে যাচ্ছি। হাজারো স্বপ্ন নিয়ে তোকে তেমনটি দেখতে পাই না এবং রুমে আলো কম থাকায় সব আফসা দেখতে পাচ্ছি না। তাই এই সময় আমার বড় ভাইয়ের সাথে বিষয় কথা বলতে চাইলে আমাকে টুম্পা নিষেধ করে এবং আব্দুল মালেক গাজী আমার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে সুইচ অফ করে টুম্পার কাছে দিয়ে দেয়। কাবিনের বিষয়ে আবারও প্রশ্ন করলে গাজী ধমক দিয়ে বলে ওঠে, আপনার কপাল ভালো, এত সুন্দর একটা মেয়ে আপনাকে বিয়ে করছে, সেখানে কাবিন জেনে কি করবে? এই সময় পাশ থেকে 2 জন লোক আমাকে অনেকটা জোর করে ধরিয়ে সাপ পাঠিয়ে আসে। আমি খুশি মনে টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হই, কিন্তু সেই দিন টুম্পা আমাকে প্রথম বহদ্দারহাট বাস টার্মিনাল, পরে মুরাদপুর আতুরাডিপুর। আমি টুম্পার কথাতে সায় দিয়ে বলি, ঠিক আছে। আমি একদিন টুম্পার বাবা মায়ের সাথে দেখা করতে চাই বললে টুম্পা আমাকে বলে, বাসার অবস্থা তেমন ভালো না, তাকে কিছু টাকা দিলে বাসার জন্য ফার্নিচার কিনবে। আমি সরল মনে টুম্পাকে ফার্নিচার ক্রয় করার জন্য বিভিন্ন ধাপে 1 লক্ষ টাকা দিই। এর কিছুদিন পর টুম্পার বাবা অসুস্থ, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বলে আমার কাছে কান্নাকাটি হয়ে যায়। সেখানে খালি স্ট্যাম্পের স্বাক্ষর ও আমার মিউচুয়াল ট্রাস্ট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সেই অফিসের এক কোণে তখন
কাজীকে দেখে সময় হলে ফেরত দিয়ে দেব। এরই মধ্যে টুম্পার সাথে আমার বিয়ে হয়েছে, এটি শুধুমাত্র কাগজে কলমে থেকে যায়। আমাদের দাম্পত্য জীবনে কিছুই ঘটেনি। বেশ কিছুদিন পর আমি স্ট্যাম্প ও চেক ফেরত চাইলে টুম্পা বলে, কিসের চেক স্ট্যাম্প? টুম্পার অক্টোবর 2023 ইংরেজি তারিখে চেক ও স্ট্যাম্প ফেরত চেয়ে টুম্পা সহ অন্যদেরকে লিগ্যাল নোটিশ প্রদান করে।